আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের মাঝে একটি লোকাল ফিডব্যাক তৈরি করে দেখাবো। তো ফ্লাইব্যাক ডিজাইনের যে কোনো এসএমপিএসের যদি ভোল্টেজ আপ ডাউন করে কিংবা ভোল্টেজ কমে যায়, পারফেক্ট ভোল্টেজ যদি না পায়, সেক্ষেত্রে আপনারা ফিডব্যাক চেঞ্জ করে কিভাবে পারফেক্ট ভোল্টেজ আনবেন সেটা দেখাবো। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা 48 ভোল্টেজ চার্জার। তো এটার কিন্তু এসি সাইড সব ঠিকঠাক আছে, কিন্তু এটার সমস্যা হলো আউটপুটে যে আইসি আছে। এখন এই ফ্লাইব্যাক ডিজাইনের এই সার্কিটটার ফিডব্যাক তৈরি করা হয় এই আইসি থেকে। তো এই আইসিটা নষ্ট এবং এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো এই সার্কিটটার সমস্যা হচ্ছে ভোল্টেজ ঠিক থাকে, কিন্তু কিছুক্ষণ পরে যে ভোল্টেজ ড্রপ করে, অর্থাৎ ফিডব্যাক ঠিকমতো কাজ করে না, তখন ভোল্টেজটা ড্রপ করে যায়। তো এটার আজকে লোকাল ফিডব্যাক তৈরি করে দেখাবো, একদম ফিক্স ভোল্টেজ বের করবো এবং ভোল্টেজ কমানো বাড়ানো কীভাবে করবেন সেটাও দেখাবো। তো এটার যে মেইন প্রবলেম, চলুন সেটা আমরা মাল্টিমিটারের সাহায্যে দেখি। তো এটার যে সমস্যা সেটা এখন আমরা এসি লাইনের মাধ্যমে টেস্ট করব। তো আমি এখন সিরিজ লাইনের মাধ্যমে এখানে এসি ইনপুট দিব। দেখতে পাচ্ছেন এখানে এই দুইটা এসি ইনপুট এবং আউটপুট দুইটা, যেই দুইটা কেবল আমি তার ওয়্যার বের করে রাখছি, এতে আউটপুট দুইটা। তো এখন আমরা চেক করব যে আমাদের ভোল্টেজটা কত আসে এবং ফিক্স থাকে কি না। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখানে এসি কানেকশন দিলাম এবং মাল্টিমিটারের প্রোব দুইটা যে এখানে দিয়ে নিলাম। এখন আমি লাইন দিব। তো এখানে আমার মিটারের দিকে খেয়াল রাখুন বন্ধুরা, আমি লাইন দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইন দিয়েছি, আমাদের ভোল্টেজ কিন্তু 57 ভোল্টেজ শো করছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে এটার ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন 44-45 কিন্তু হয়ে গেছে, 44। আবার কিছুক্ষণ পরে এটা 57 হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা 57 হয়ে গেল, আবার এই যে এখন 44 হয়ে গেছে। তো আমার ভোল্টেজটা কিন্তু ফিক্স 57তে থাকছে না। দেখুন আবার এই যে 57। তো আমার এই ভোল্টেজটা কিন্তু একদম ফিক্স 57 ভোল্টেজেই থাকবে। লাইনটা আমি খুলে নিলাম, এখন কিন্তু দেখতে পাচ্ছেন 44 হয়ে গেছে। তো এটার সমাধান কিভাবে ফিক্স ভোল্টেজ সেট আপ করবেন লোকাল ফিডব্যাক দিয়ে সেটা দেখাবো। তো এই যে আমার এটা আমি ফার্স্টে এই ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নিব। চলুন দেখি আমাদের ক্যাপাসিটারে ভোল্টেজ কত আসে। এই সার্কিটটার সমস্যা কিন্তু আমি দেখিয়ে নিলাম যে কি সমস্যা। দেখি আমাদের ভোল্টেজ আসে নাকি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনও কিন্তু 10 ভোল্টেজ রয়েছে। তো এটা আমি শর্ট করে নিই। তো আমি এই যে শর্ট করে নিলাম, এখন কিন্তু আর কোনো ভোল্টেজ নাই। তো এখন আমরা লোকাল ফিডব্যাক তৈরি করব। তো ফিডব্যাক তৈরি করার জন্য ফার্স্টে আমাদের লাগবে একটি TL431। তো বন্ধুরা, ফিডব্যাকের জন্য আমাদের এই যে এ ধরনের TL431 লাগবে। দেখতে পাচ্ছেন 3 পিনের TL431, এখানে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছেন 431 অর্থাৎ 431। এগুলো বড় যে ডিপ, এগুলো ইউজ করতে পারেন, অথবা কিছু সার্কিটে এই ধরনের SMD থাকে, এগুলো ইউজ করতে পারেন। তো SMD অনেক ছোটো, এগুলো ঝামেলা, এই জন্য আমি এটা ইউজ করবো আজকে লোকাল ফিডব্যাক তৈরি করব। তো আমাদের TL431 লাগবে এবং আমাদের কিছু রেজিস্টার লাগবে। আমরা এটা কাজ হলো একটা ভেরিয়েবল জেনার ডায়োড। তো আমরা নর্মালি ছোটোখাটো সার্কিটে দেখতে পাই যে 12 ভোল্ট বা 9 ভোল্ট জেনারের মাধ্যমে আমরা ফিক্স ভোল্টেজ আউট করি, কিন্তু এই TL431 এমন একটা জেনার ডায়োড, এটা কিন্তু ভেরিয়েবল জেনার ডায়োড। এটা দিয়ে আমরা 2.5 ভোল্ট, এটা 2.5 ভোল্টে কাজ করে, অর্থাৎ 2.5 ভোল্টের উপরে আমরা যত ইচ্ছা তত ভোল্টেজ আমরা ফিক্স করতে পারবো এই ট্রানজিস্টারের মাধ্যমে, এই জেনার ডায়োডের মাধ্যমে। এটা ভেরিয়েবল জেনার ডায়োড। তো এটার কানেকশন আজকে আমরা করব। তো আমরা সার্কিটটা যেহেতু আমাদের 48 ভোল্টের চার্জার, এর জন্য আমরা দেখতে পেলাম যে 57 ভোল্টে কিন্তু ফিক্স ছিল। তো আমরা এটা 57 ভোল্টেই করব, সাথে একটা ভেরিয়েবল লাগিয়ে একটু 19-20 করবো, ভোল্টেজ একটু কম বেশি করে দেখাবো। তো আমরা এটা লোকালের মাধ্যমে বানাবো। তো ফার্স্টে আমাদের এই TL431টা লাগবে এবং কিছু রেজিস্টার লাগবে। তো আমরা যেহেতু 57 ভোল্টে এটা চালাবো, এই জন্য আমাদের রেজিস্টার ক্যালকুলেশন করতে হবে। তো বন্ধুরা, এই হলো আমাদের যে অ্যাপ ভোল্টেজ ডিভাইডার। তো এটার 1 নম্বর পিনটা হলো এই 1 নম্বর পিনটা হলো আমাদের রেফারেন্স পিন। তো রেফারেন্স পিনে আমাদের রেজিস্টার লাগাতে হয়। তো এটার ক্যালকুলেশন তো আমরা দেখব R1, অর্থাৎ R1 আমি 57 ভোল্টের জন্য ক্যালকুলেশন করব। তো R1 এটা আমাদের পজিটিভ ভোল্ট, এটা যদি আমি 22 কিলো ওহমস ইউজ করি, 22 কিলো, এবং R2, আচ্ছা R2 আমরা কত দেবো সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করব। তো ভোল্টেজ ইন হবে কিন্তু আমাদের 57 ভোল্ট এবং আউট হবে 2.5। যেহেতু আমাদের এই TL431 এই শান্ট রেগুলেটর, এটা কিন্তু 2.5 ভোল্টে আউট করে। তো আমাদের আউট হবে 2.5 ভোল্ট এবং ইন হবে 57 ভোল্ট। তো এর জন্য আমাদের R1 লাগবে, অর্থাৎ পজিটিভ থেকে আমরা 22 কে দেবো এবং নেগেটিভ থেকে 1 কিলো ওহমস দিলেও হবে। তো আমি 22 কে এবং 1 কে ইউজ করব। তো 1 কে আমি একটা ভেরিয়েবল ইউজ করবো, সেটা সব থেকে বেস্ট হবে, যেন ভোল্টেজটা আমি কম বেশি করতে পারি। তো বন্ধুরা, এই হলো আমাদের যে TL431 শান্ট রেগুলেটর। এটার 1 নম্বর পিন হলো রেফারেন্স পিন, এখানে আমরা রেজিস্টার থেকে ভোল্টেজ দিব, এবং মাঝেরটা হলো অ্যানোড পিন, এবং 3 নম্বর পিনটা হলো ক্যাথোড পিন। তো রেফারেন্স, অ্যানোড এবং ক্যাথোড।
তো বন্ধুরা TL431-এর সাথে কিছু রেজিস্টার এবং আমাদের অপ্টোকাপলার লাগে। তো আমি যেহেতু এই সার্কিটের কাজ করব, এটাতে কিন্তু অপ্টোকাপলার অলরেডি রয়েছে। তো এটা আমি সার্কিট থেকে খুলে নিতেও পারি বা এখান থেকে খুলে নিতেও পারি, অথবা সার্কিটে থাকলেই ভালো হয়। আমি সবথেকে ভালো হয় এই অপ্টোকাপলারটা ডিসি সাইডের এই যে 1 এবং 2 নম্বর পিন এটা তুলে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আয়রনের সাহায্যে অপ্টোকাপলারটা কিন্তু খুলে নিয়েছি, এই যে দুইটা উঁচু করে নিয়েছি, অর্থাৎ সার্কিট থেকে খুলে নিয়েছি। এখন আমরা যেহেতু আলাদা ফিডব্যাক দেবো, সেহেতু আমাদের এই ফিডব্যাকের প্রয়োজন নেই। তো আমরা সার্কিটের কাজ আপাতত রেখে এখন আমরা TL431-এর কাজ করব। তো আমাদের ফিডব্যাকটা যেহেতু আমরা দেখে নিলাম 22 কিলো ওহম এবং 1 কিলো ওহমস, তো আমি এটা আমার স্ট্যান্ডে রেখে দিচ্ছি। 1 নম্বর পিনটা আমাদের রেফারেন্স পিন, আমি আগেই বলেছিলাম। তো এই দুইটা আমি একটু ফাঁকা করে নিই, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে ফাঁকা করে নিলাম। তো 1 নম্বরটা আমাদের রেফারেন্স পিন। এখন আমাদের 22 কিলো ওহমস রেজিস্টার লাগবে এবং 1 কিলো ওহমস রেজিস্টার লাগবে। তো বন্ধুরা আমাদের ফার্স্টে 22 কিলো ওহমসের রেজিস্টার লাগবে। দেখতে পাচ্ছেন এটার কালার হলো লাল লাল কমলা কালার, ফোকাস নিচ্ছে না। তো যাই হোক, এটা আমি এখন এই যে 1 নম্বর পিনের সাথে সোল্ডার করে দিব সুন্দরভাবে। 22 কিলো ওহমস, বন্ধুরা দেখতে পাচ্ছেন, ফোকাস নেয় না কেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই 1 নম্বর পিনের সাথে একটি 22 কিলো ওহমসের রেজিস্টার ইউজ করব। এখন আমরা 1K একটা ফিক্সড রেজিস্টার ইউজ করব। তো বন্ধুরা 22K লাগিয়ে নিয়েছি। এখন আমাদের 1K এই যে রেজিস্টার লাগবে, এটার কোড হলো খয়েরি, কালো এবং লাল। দেখতে পাচ্ছেন এটা এই যে খয়েরি, কালো, লাল 1K রেজিস্টার। তো এটা আমরা ইউজ করব এই যে আমাদের TL431-এর মাঝের পিন এবং 1 নম্বর পিনে। তো আমি মাঝের পিনের সাথে এটি সুন্দরভাবে এখন সোল্ডার করে দিচ্ছি। পাচ্ছেন আমি এটা এখান থেকে 22K দিয়েছি এবং এই যে 1K রেজিস্টার 1 এবং 2 নম্বর পিনে সোল্ডার করে দিয়েছি। তো এখন এখান থেকে আমাদের মোট 3টা তার বের হবে, একটা গ্রাউন্ড, একটা পজিটিভ মানে প্লাস মাইনাস, এবং আমাদের যে ফিডব্যাকের জন্য যে অপ্টোকাপলারের যেটা যাবে সেটা। তো এটা আমি পিসিতে সরাসরি কানেক্ট করব। তো আমি এখন 2টা তার কানেক্ট করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন প্লাস এবং মাইনাস 2টা তার বের করে নিয়েছি। পজিটিভটা দিয়েছি সরাসরি এই যে 22 কিলো ওহমস রেজিস্টার ইউজ করছি এখান থেকে, এবং নেগেটিভটা সরাসরি আমাদের এই যে মাঝের পিন থেকে ইউজ করেছি। তো এটা এখন আমরা ক্যাপাসিটরে প্লাস মাইনাসে লাগাবো, এবং বাকি থাকছে যে একটা যে তার, এটা আমরা ইউজ করব অপ্টোকাপলারের 2 নম্বর পিনে। আচ্ছা, তার পূর্বে আমাদের আরেকটা কাজ করতে হবে। অপ্টোকাপলারের দেখতে পাচ্ছেন এখানে এই যে ডট চিহ্ন, এটা 1 নম্বর পিন এবং এটা 2 নম্বর পিন। তো 1 নম্বর পিনের সাথে আমরা এটা পজিটিভ এবং এটা নেগেটিভ। তো পজিটিভ এখান থেকে 1K দিয়ে একটা সরাসরি পজিটিভ থেকে আমরা 1K লাইন দিব আগে। তো বন্ধুরা আমি কানেকশনটা কীভাবে দিলাম আপনাদের একটু দেখিয়ে দিই। অপ্টোকাপলার যে 1 নম্বর পিন অর্থাৎ যে ডট নম্বর পিন, অ্যানোড পিন, এখান থেকে আমি একটি 1K রেজিস্টার নিয়েছি। দেখতে পাচ্ছেন 1K রেজিস্টার এখানে লাগিয়েছি, এবং 1K রেজিস্টারটা কোথায় লাগাবো? এটা লাগাবো সরাসরি যে আমাদের আউটপুট যে ফিল্টার ক্যাপাসিটার থাকে, তো এটার পজিটিভ থেকে। তো এটার পজিটিভ থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই পাশটা পজিটিভ, তো এখান থেকে একটা হলুদ তারের মাধ্যমে ভিতর থেকে একটা তার বের করেছি। তো এটা সরাসরি মানে পজিটিভ থেকে সরাসরি অপ্টোকাপলারের 1 নম্বর পিনে 1 কিলো ওহমস দিয়ে একটি তার জোড়া দিব। দেখতে পাচ্ছেন আমি আমার সেই হোমমেড সোল্ডারিং আয়রনের সাহায্যে এটা করে নিলাম। তো দেখতে পাচ্ছেন পজিটিভ থেকে 1K দিয়েছি এখানে। বাকি থাকলো যে আমরা 2 নম্বর পিন অর্থাৎ ক্যাথোড পিন, এটা কিভাবে দিব? এটা এখন এটা কানেকশনটা একটু দেখিয়ে দিই। তো আমরা যে ফিডব্যাক তৈরি করেছিলাম, লোকাল ফিডব্যাক, দেখতে পাচ্ছেন আমার হাতে, এটার কিন্তু একটা কানেকশন বাকি ছিল যে 3 নম্বর পিন। এই 3 নম্বর পিনটা সরাসরি আমরা অপ্টোকাপলারের 1 নম্বর পিনে দিব। তো চলুন আমরা এখন অপ্টোকাপলারের 1 নম্বর পিনে এখন সরাসরি দিয়ে দিই, অথবা আমরা জাম্পারের মাধ্যমেও দিতে পারি। একটা জাম্পারের মাধ্যমেই দিই, তাহলে দেখতে সুন্দর হবে এটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন অপ্টোকাপলারের 1 নম্বর পিন আমি সরাসরি পজিটিভের ক্যাপাসিটারের সাথে কানেকশন দিয়েছি, এবং 2 নম্বর পিনটা এই যে একটা ওয়্যারের মাধ্যমে বের করেছি। তো ওয়্যারের কানেকশনগুলো এখন দিব। তো দেখতে পাচ্ছেন এই যে 1 নম্বর পিন যে বাকি ছিল, এটা এখন সরাসরি অপ্টোকাপলারের এই 2 নম্বর পিনের সাথে আমি সোল্ডার করে দিব। একদমই সহজ সার্কিট বন্ধুরা, দেখুন এই যে বন্ধুরা অপ্টোকাপলারের 2 নম্বর পিন কিন্তু আমরা এই যে 3 নম্বর পিনের সাথে কানেক্ট করে দিয়েছি। এখন বাকি থাকলো আমাদের এই 2টা তার। এই 2টা তার আমরা কোথায় দিব? এই 2টা তার যাবে, এই লালটা যাবে সরাসরি আমাদের পজিটিভে, মানে ক্যাপাসিটারের প্লাস মাইনাসে যাবে। তো পজিটিভ কানেকশন যেহেতু আমি আগে থেকে একটা টেনেছি অপ্টোকাপলারের 1 নম্বর পিনে লাইন দেওয়ার জন্য, তো সরাসরি আমি পজিটিভটা এখানে কানেকশন করলেও হবে। আচ্ছা, সবথেকে ভালো হয় আমি সরাসরি ক্যাপাসিটারেই কানেক্ট করি। তো এই ক্যাপাসিটারের পজিটিভ আউটপুট ক্যাপাসিটারের পজিটিভ হলো এইটা এবং নেগেটিভ হলো এইটা। তো সরাসরি এখন আমি যে পজিটিভ প্রান্তটা সেটা আমি পিসিবিতে এই যে ক্যাপাসিটার পজিটিভে সোল্ডার করে দিলাম, দেখতে পাচ্ছেন, এবং নেগেটিভটা সরাসরি আমি নেগেটিভে সোল্ডার করে দিব।
বন্ধুরা দেখতে পেলেন কানেকশনটা আমি আরেকবার আপনাদের একটু দেখিয়ে দিই। তো অপটোকাপলারের 1 নম্বর পিন থেকে আমি একটি 1K নিয়েছি এবং সরাসরি সেটা পজিটিভে গেছে, ক্যাপাসিটারের পজিটিভে। এবং অপটোকাপলারের 2 নম্বর পিন, এই যে আমাদের 2 নম্বর পিন যাবে এই যে আমাদের এই TL431-এর 3 নম্বর পিনে, এবং TL431 থেকে যে দুইটা তার বের করছি, কালো এবং লাল, কালো এবং সরাসরি ক্যাপাসিটারের পজিটিভে, নেগেটিভটা সরাসরি নেগেটিভে যাবে। তো এই আমাদের লোকাল ফিডব্যাক মোটামুটি তৈরি হয়ে গেল। এখন আমরা চেক করব। আমরা কিন্তু 57 ভোল্টেজ হিসেবে আমরা লোকাল ফিডব্যাকটা সেট করেছি। এখন রেজিস্ট্যান্সের তো টলারেন্স থাকে, তো এই রেজিস্ট্যান্সগুলো টলারেন্সের কারণে 19-20 হতে পারে। তো চলুন আমরা এখন চেক করে দেখবো আমাদের এটি কাজ করে কিনা। তো বন্ধুরা আমাদের সকল ফিডব্যাক লাইন দেওয়া শেষ। এখন আমরা ভোল্টেজ চেক করব। আমি এটা সেট করেছি 57 ভোল্ট হিসেবে। তো চলুন দেখি এটা কত ভোল্ট আসে। রেজিস্টারের টলারেন্সের কারণে কিন্তু এই 19-20 তফাৎ হতে পারে। তো চলুন আমরা এখন লাইন দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লাইন দিয়েছি। তো টলারেন্স খুব বেশি না, আলহামদুলিল্লাহ আমাদের পারফেক্ট কিন্তু 57 ভোল্টেজে আছে। বন্ধুরা দেখুন একদম পারফেক্ট 57 ভোল্টেজ দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এখন আর ড্রপ হবে না, আমি কিন্তু লাইন দিয়ে রেখেছি। দেখুন ভোল্টেজ কিন্তু ড্রপ হবে না, কারণ আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে লোকাল ফিডব্যাক, এখান থেকে আমরা ফিক্সড 57 ভোল্টেজে সেট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট কিন্তু 57 ভোল্টেজেই থাকবে। তো আপনারা এভাবে চাইলেই নট অনলি আপনার এই 48 ভোল্ট চার্জার, যে কোনো চার্জার অর্থাৎ ফ্লাইব্যাক সিস্টেমের যে কোনো চার্জার এই ধরনের ফিডব্যাক, লোকাল ফিডব্যাক দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো অনুযায়ী ভোল্টেজ সেট করে নিতে পারবেন। তো বন্ধুরা এখন আমি এখানে যেহেতু একটা 1K নেগেটিভ থেকে 1K এবং পজিটিভ থেকে 22K ইউজ করেছিলাম, এখন আমি একটা সাথে একটা ভ্যারিয়েবল লাগাবো। দেখতে পাচ্ছেন এই ধরনের ভ্যারিয়েবল 1K ভ্যারিয়েবল লাগাবো। এটার মাধ্যমে ভোল্টেজ কম বেশি করতে পারবো, সেটা আপনাদের দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা এই যে মাইনাস অর্থাৎ মাঝের পিন থেকে যে 1K আমি 1 নম্বর পিনে দিয়েছিলাম, এটা 1K দেখতে পাচ্ছেন আমি খুলে ফেলেছি। তো এখানে আমি একটা ভ্যারিয়েবল রেজিস্টার লাগাবো। তো ভ্যারিয়েবল রেজিস্টারের যে দুইটা তার আমি বের করে নিয়েছি, এটা এখন ভ্যারিয়েবলের সাথে লাগাবো। তো একটা তার আমি সরাসরি 1K সাথে লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি আমার হোমমেড সোল্ডারিং আয়রন দিয়ে এটি বানিয়ে নিলাম, এবং আরেকটা তার 1 নম্বর পিনে লাগিয়ে দিচ্ছি। আগে ডাইরেক্ট লাগিয়েছিলাম, এখন একটা ভ্যারিয়েবল দিয়ে লাগাচ্ছি যেন ভোল্টেজটা আমি একটু কম বেশি করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি কানেকশনটা আরেকটু আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা এখানে আমি একটা কিছু দিয়ে রাখি, একটা চপার বসিয়ে রাখি এখানে। তো বন্ধুরা আমি ভ্যারিয়েবল লাগালাম, এখন আমি একটু পাওয়ার কানেকশন দিয়ে দেখবো যে আমাদের ভোল্টেজটা কত আসে। আচ্ছা তার পূর্বে আমি মিটারের প্রোব দুইটা ভোল্ট মিটারের মানে ভোল্টেজের আউটপুটে লাগিয়ে রাখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভোল্টেজ প্রোব লাগিয়ে রেখেছি। এখন আমি ইনপুটটা দিয়ে দেখি আমাদের ভোল্টেজ কত আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ কিন্তু এখন 41 আছে। তো এই 41 ভোল্টেজটা আমরা এখন ইনক্রিজ করব। তো ইনক্রিজ করব কিভাবে সেটা আপনারা দেখুন। ইনক্রিজ অথবা ডিক্রিজ করব, মানে ভোল্টেজ বাড়াবো বা কমাবো। তো আমি যে ভ্যারিয়েবলটা ঘোরাচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন ভোল্টেজটা কিন্তু না, এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ কিন্তু 41। আমি তখন আসলে ওটা দিয়ে ধরতে পারছিলাম না, এই জন্য একটি প্লাস অ্যাড করলাম। তো প্লাসটা দিয়ে আমি ভ্যারিয়েবলটা সুন্দরভাবে ধরলাম। এখন দেখুন ভ্যারিয়েবলটা ঘুরাবো, ভোল্টেজটা ইনক্রিজ হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে 44, 45, সর্বোচ্চ কত হয় দেখি, 51 পর্যন্ত হয়ে গেছে। বন্ধুরা দেখুন অলমোস্ট এটা 56 ভোল্ট পর্যন্ত চলে এসেছে। দেখুন এই যে বন্ধুরা 53 ভোল্টেজ। তো 53 থেকে আমি এবার আরেকটু কমাবো ঘুরিয়ে, দেখতে পাচ্ছেন আবার 41-এ নিয়ে চলে আসবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু একটা ভ্যারিয়েবল মাধ্যমে আমরা ভোল্টেজটা কম বেশি করলাম। আমি এখন যদি ফিক্স 50-এ সেট করি তাহলে এটা কিন্তু 50-এ থাকবে। 50-এ সেট করি আমি। ভ্যারিয়েবলটাতে একটু প্রবলেম আছে, দেখতে পাচ্ছেন 49 ভোল্ট। 49 ভোল্টে আমরা এটা সেট করে দিলাম একদম ফিক্স, এই যে 49 ভোল্ট। তো চাইলে আপনারা এভাবে সহজেই যে কোনো সার্কিটের ভোল্টেজটা কন্ট্রোল করতে পারবেন। তো যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।